দেখেন কি সুন্দর প্রাকৃতিক একটা সৌন্দর্য। পাহাড়গুলো এমনভাবে কারুকার্য হয়ে আছে, যে কোনো শিল্পী এখানে নিজ হাতে কারুকার্য করেছে, যেগুলা কুদরতিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দেখেন সেখানের উদ্ভিদগুলা কি সুন্দরভাবে এখানে যুদ্ধ করে বেঁচে আছে সেই লোহিত পাহাড়ের মধ্যে। মাটিগুলো পুরোপুরি পাথর দ্বারা বেষ্টিত, বড় বড় পাথরের কণা, সেই লেভেলের সেই মাটিগুলা। দেখেন কিছু কিছু মাটি এখানে লোহার মতো দেখতে দেখা যাচ্ছে, হাতে নিলেও এগুলা লোহার মতো লাগে। অপরদিকে দেখেন পাহাড়ের উপরে কি সুন্দর একটা সিঁড়ি বানিয়েছে, যেদিকে আমরা অনেক কিছু দেখা পাবো। এগুলো অবশ্যই আপনাকে অনেক আকর্ষিত করবে। দেখেন পাথরগুলা খুব সুন্দর, তার মধ্যে পাটা কপাল ফুলের সমাহার। দেখেন যেন পাথরগুলাকে কেউ রং দিয়েছে, সেই রকম সুন্দরভাবে এখানে পড়ে আছে। এখানের যে স্পটটা, এটার চারপাশ দিয়ে বেশ কয়েকটা পাথর দ্বারা বেষ্টিত। এখন আমি সামনের দিকে যাব, সেদিক দিয়ে দেখব এখানে কি রয়েছে। এই পাহাড়ি জঙ্গল বেয়ে যেতে আমাকে অনেক সাবধানতার সাথে দেখতে হবে। দেখেন প্রথমেই আমরা একটি কবরস্থানে দেখে পেলাম, এর নিচে হয়তো কোনো কবরস্থান আছে, আমরা সেগুলো দেখব। তো সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি, দেখবো আমি সামনের দিকে আর কি দেখতে পাই। এই পাহাড়ে আমি শুনেছি অনেক আনারসের বাগান রয়েছে, তার মধ্যে দেখতে পেলাম একটি আনারসের বাগান। দেখেন এখানে একটা আনারস রয়েছে। সামনে যতই যাচ্ছি সৌন্দর্য যতই বৃদ্ধি পাচ্ছে। দেখেন গাছগুলো মরে গিয়েছে, দুটা গাছ, আর প্রাকৃতিকের সুন্দর করে ধরে রাখার জন্য একটা মানচিত্র এঁকে রেখেছে এই গাছগুলা। সামনে দেখেন মেঘালয়ের সেই পাহাড়গুলা, খুব সুন্দর সেই স্পটগুলা। যতটুকু সমতল জমি ততটুকু বাংলাদেশের, পাহাড়গুলা থেকে ভারতের জমি শুরু। দেখেন এই যে দেখেন এদিক দিয়ে পাহাড়ের উপর বিএসএফ এর ক্যাম্প স্থাপন করেছে, এর মধ্যে দিয়ে তার কাটার বেড়ার ফাঁকে ফাঁকে দেখেন পাহাড়ের যে সুন্দর একটা ধারা বয়ে গেছে, খুবই মারাত্মক সুন্দর, যেগুলা দেখে আপনি অবশ্যই মোহিত হবেন এই প্রকৃতির প্রতি। দেখেন একটা দ্বীপের মতো রয়েছে, যখন এখানে পানি হয় তখন যেন মনে হয় কোনো একটা আইসল্যান্ডে আমি আছি। খুব সুন্দর একটা দৃশ্য। দেখেন চারপাশ শুধু পাহাড়ের উঁচু উঁচু টিলা টিভি। এখান থেকে আমি এখন চলে যাব। এতক্ষণ যেই জায়গাটিতে আমি ঘুরেছিলাম এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার যে নইগাং বাজার, নইগাং বাজারের পাশে এই জায়গাটি। আপনি অবশ্যই সদর থেকে আসতে পারবেন। দেখেন এটা হচ্ছে আবার সুনামগঞ্জ দুয়ারবাজার বাসতলার পাশে যে রয়েছে জুমগাঁও, সেই জুমগাঁওটি। এখানে হচ্ছে আদিবাসীদের বসতবাড়ি। দেখেন এখানে হচ্ছে প্রতিদিনই অনেক দর্শনার্থীরা ভিড় করে এই আদিবাসী সংস্কৃতি দেখার জন্য। বিশেষ করে তাদের বিশেষ অনুষ্ঠানগুলো তারা খুবই সুন্দরভাবে উদযাপন করে। দেখেন এরা হচ্ছে বাঙালি মুসলিম পরিবারের মেয়েগুলো। শুরু চিপা রাস্তা, এই চিপা রাস্তা দিয়ে আমাদেরকে আসা যাওয়া করতে হয়, আর আশেপাশে অনেক বিল্ডিং রয়েছে যেগুলো তাদের বিভিন্ন কাজে ব্যবহৃত করা হয়। এতক্ষণ আমরা খুব সুন্দর কিছু দৃশ্য উপভোগ করছিলাম। এখন আমরা যাওয়ার পথে দেখেন মাটির দালান রয়েছে, তার পাশে একটা পাথর, খুব ভয়ঙ্কর পাথর, যেটার ধার দিয়ে যেটার পাশ দিয়ে অবশ্যই আমাকে সাবধানতার সাথে এই জায়গাটা পেরোতে হয়েছে। সাথে সাথে আমরা সবাই এই জায়গাটা পেরিয়ে নিলাম। এখন আমি আজকের মতো এই ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই প্লেসটা কেমন লেগেছে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন, পাশের বেল বাটন আইকনটি অন করে দেবেন, লাইক কমেন্ট করবেন। দেখেন পাহাড়ের নিচে কবরস্থান, ওরা হচ্ছে আসল